হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাদাক নামক এক গ্রাম ছিল। সেই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিলেন বিশাল দেহের অধিকারী। তখনকার সময় রোকানা ছিলেন সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউই বেড়ে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময় আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন আলোচনা করতেছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তিনি নাকি অনেক জাদুও জানে। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর লোকেরা তাদের বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হন, তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ। সে তার বাবার মতোই অনেক বেশি শক্তিশালী একজন পালোয়ান ছিলেন, এবং সেও তার বাবার মতো কখনো কোনোদিন কুস্তি লড়াই করে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সঙ্গে যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পর চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল যে তার নিজের মনের ভিতরে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখলো যে মক্কার লোকদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিস্থিতি দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষ কেমন জানি নূরে আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনোই দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক